আমাদের অনেকেরই বাড়িতে এখনকার প্রায় মানুষই একাদশী করেন বা একাদশী ছাড়াও যখন কোনো উপোস পড়ে তখন আমাদের খেতে হয় আটা ময়দার লুচি পরোটা। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবু দিয়ে কিভাবে লুচি হয়। আর এই সাবুর লুচি খেলে কিন্তু অম্বল হয় না। আমি তো বাড়িতে উপোস করলে এই সাবুর লুচি বানাই, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি 200 গ্রাম বড় দানা সাবু নিয়ে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি। সাবুটা আমাদের 3 থেকে 4 মিনিট একটু রোস্ট করে নিতে হবে। আমি খুব ভালো করে শুকনো খোলায় নেড়ে সাবুটা এবার দিয়ে দেবো মিক্সিং জারে। দেখুন মিক্সিং জারে দিয়ে কত সুন্দর ময়দার মতন সাবুটা কিন্তু হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। এবার এই মিহি সাবুর মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। আর গোলমরিচটা আমি কিন্তু দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো 2টো আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা। সমস্ত কিছু খুব ভালো করে মেখে দিতে হবে। কোনো রকম জল ব্যবহার করব না, এমনি মেখে নিতে হবে। দেখবেন কত সুন্দর সাবুটা মাখা হয়ে যাবে, একদম ময়দার মতন। চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার তরকারির জন্য আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল, কাঁচা লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম কেটে রাখা আলু। এই তরকারিতে আমি দিয়ে দেব সিন্দুক নুন, আর সর্ষের তেল হলুদ ব্যবহার করব না, কারণ একাদশীর তরকারিতে কোনোভাবে তেল হলুদ চলে না। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেব জল। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দেব। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোটা জিরে, গোটা ধনে, আর 2টো শুকনো লঙ্কা। এটা আমি রোস্ট করে নেব তরকারিতে দেওয়ার জন্য। দেখুন মিক্সিং জারে দিয়ে আমি রোস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো তরকারিতে। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো ভেজে রাখা মশলা। এই মশলাটা দিলে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর যেমন স্মেল বেরাবে, খেতেও কিন্তু সুস্বাদু হবে। তরকারি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেব। নামানোর আগে অল্প একটু আমি চিনি দিয়ে নামিয়ে দেব। এখানে লেচি কেটে নিয়েছি। এবার রুটির মতন গোল গোল করে বেলে নিতে হবে। ভাবছেন ধারগুলো ফেটে গেছে, কি করে লুচিটা হবে? দেখুন আমি এর মধ্যে একটা বাটি বসিয়ে গোল গোল করে কেটে নেব। আমি এরকম সাইজের করলাম, আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় বেলে নিতে পারেন। আবারও একটা বেলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর গোল হয়েছে এবার লুচিটা। তো আমি অনেকগুলো বেলে নিয়েছি। এইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে সাবুর লুচিগুলো আমি ভেজে তুলে নেব। এইভাবে খুন্তি দিয়ে দিয়ে দেবো ওপর থেকে তেল। দেখুন ময়দা দিয়ে আমরা যেরকম লুচি বানাই সেরকমই কিন্তু একদম সাবুর লুচি হয়ে গেল। এবার আমি সমস্ত সাবুর লুচিগুলো ভেজে তুলে নেব। আবারও একটা এইভাবে ভেজে নেব। আর এই সাবুর লুচি বাড়িতে বানিয়ে খেলে কিন্তু কোনো রকম গ্যাস অম্বল হয় না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি সবগুলো করে নিয়েছি। সাথে নিয়ে নেব আলুর তরকারি। তাহলে রেডি হয়ে গেল আমাদের সাবুর লুচি আর সাদা আলুর তরকারি।
তাহলে আপনাদেরও যদি ভালো লাগে এইভাবে বাড়িতে উপোস করলে বা একাদশী করলে বানিয়ে ফেলতেই পারেন সাবুর লুচি আর সাদা আলুর তরকারি। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে